বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে আরেকটি রেসিপি নিয়ে। আজকে প্রচণ্ড গরম, কদিন ধরেই চলছে। আজকে রোদ ওঠেনি কিন্তু ভীষণ ঘাম হচ্ছে। এই যে তোমরা আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা মাছের রেসিপি দেখাবো। তার জন্য দেখো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে, জিরে, ধনে সব নিয়েছি। নিয়ে এবারে শুকনো খোলায় ভাজবো। দিয়ে দিলাম, সব শুকনো খোলায় ভেজে নেব। যে আদাও দিয়ে দিয়েছি, আদাটা দেখালাম না, কটা শুকনো লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি। আদাটাও এর মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জোয়ান, জোয়ান আর ধনে জিরে সব দিয়ে এই যে ড্রাই রোস্ট করে নিলাম। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। এইবারে আমি মাছগুলোকে ভাজবো। এই চিতল মাছের করছি আজকে চিতল মাছের করছি। এই তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি। এই চিতল মাছের আজকে রেসিপিটা তোমাদের দেখাবো। গ্যাসটা অল্প বাড়িয়ে দিলাম, এবার মাছগুলো ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে চিতল মাছগুলো তুলে রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এটা দেখাইনি, তুলে রেখে দিয়েছি। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে রসুন থেতো দিয়ে দেবো। আর এইখান থেকে কালো জিরে দেবো, একটু অল্প কালো জিরে, আর রাঁধুনি এই দিয়ে দিই এই তেলের মধ্যে। রাঁধুনি, কালো জিরে আর ইয়ে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। আর আগের মশলাগুলো তো শুনেছ, তেজপাতা, তারপরে সর্ষে, সব কিছু বেটেছি। সব তোমরা ব্লগ দেখলেই মনে পড়ে যাবে। এবারে এটাকে একটু সতে করে নিয়ে এইবারে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ একটুখানি ভাজাবো। মশলাটা তারপরে দেবো, পেঁয়াজের কথাটা বলতে ভুলে তারপরে মশলাটা দেবো। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, প্রায় অনেকটাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি কতগুলো টমেটো দিয়ে দিলাম, মানে 4টে মাছ তো, একটা গোটা টমেটো দিয়েছি। এবার এটার মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাটা দেবো, বাটা মশলাটা। অনেকে কি করে, এই রাজ্যে সব রকম মশলা দিয়ে দেয়, কিন্তু তোমরা কখনোই এরকম করো না। কারণ কোনটার সেন্ট তুমি পাবে, কোনটার টেস্ট তুমি পাবে। ধনে পাতাও দিচ্ছে, রাঁধুনিও দিচ্ছে, আবার এদিকে কসুরি মেথিও দিচ্ছে, এদিকে রসুনও দিচ্ছে। তাহলে তুমি কোন টেস্টটা পাবে? এইটাই হচ্ছে রান্নার ট্রিক্স। ওই সব দিয়ে দিলেই যে টেস্ট হবে তা নয়। তাহলে তুমি কোনটার টেস্ট পাবে? একটা পেঁয়াজের টেস্ট তো হবে, এছাড়া আর কোনো টেস্টই হবে না। অত মশলা দিলে বুঝে বুঝে দিতে হবে। সব দিয়ে দিলে হবে না। আবার রাঁধুনিও দিচ্ছে, আবার ওদিকে হিংও দিয়ে দিচ্ছে। বোঝো তাহলে কোনটার মশলা হবে? এগুলো কিন্তু রান্নার ট্রিক্স। মশলা এক গাদা দিয়ে দিলেই কিন্তু রান্না হয় না। রান্না করতে গেলে যেমন ধৈর্যের দরকার, তেমনি মশলারও গুণাগুণ বুঝে দেওয়া দরকার। এইবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। সরি, পড়ে গেছে, হাত থেকে স্লিপ করে গেছে। মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু সতে হবে। তারপরে হাতটা স্লিপ করে গেছে। এই যে মশলায় তেল ছেড়ে আসছে। এইবার এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো আর নুন দেবো পরিমাণ মতো। দিয়ে এটাকে আবার একটুখানি কষাবো। এর মধ্যে আমি, মশলাটা তো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। করে দেখবে তোমরা, ভীষণ ভালো খেতে হবে। দিয়ে একটু ফুটে উঠলে
তারপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো, ব্যাস রান্না ডান হয়ে যাবে। ব্যাস, খুব সহজ রান্না, শুধু গোটা মশলার উপরেই রান্না। এটা আমি একটুখানি ঢেকে দিচ্ছি, একদম সিমে করে দিচ্ছি, ঢেকে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। আমার চিতল মাছের রান্না ডান। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস। বন্ধুরা দেখো, আমার চিতল মাছের রেসিপি একদম ডান। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা ট্রাই করবে। ভীষণ সুন্দর হয়। এক গাদা মশলা দেবে না, বুঝে বুঝে মশলা দেবে, তবেই কিন্তু টেস্ট হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আরেকবার বললাম অবশ্যই করো। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।